দুনিয়ার জীবনে বন্ধু, আখিরাতের জীবনে ফেরেশতারা তোমাদের বন্ধু হয়ে যাবে। তোমাদের মন যা চাবে, মন চাইতে দেরি হবে, মনের ভিতরে আসতে দেরি হবে, তার আগে যিনি জান্নাতে নিয়ামতগুলো দিয়ে দিবেন তিনি কে? মনের সব চাওয়াগুলো দুনিয়ায় পুরা হবে না, সব চাহিদাগুলো দুনিয়ায় পূর্ণ হবে না। জুলুম, নির্যাতন, নিপীড়ন, নানা রকমের বাধা বিপত্তি মুসলমানের উপরে থাকবে। মুসলমানদেরকে মালিক ভুলে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন, মুসলমানদেরকে মেহমানদারি করাবেন। তার কথার চাইতে কার কথা সেরা হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকবে, কোরআনের দিকে ডাকবে, দ্বীনের কথাগুলো বলবে, আমলে সালেহ করবে, নেক আমল করবে, আর বলবে নিশ্চয় আমি মুসলিম, আমার সব মালিকের জন্য সঁপে দিয়েছি, মালিকের জন্য সব বিক্রি করে দিয়েছি, আমার কোনো ইচ্ছা নাই, সব ইচ্ছাগুলো মালিকের জন্য সঁপে দিয়েছি। এই মাহফিলেও যদি সঁপে দিতে পারেন আপনি মুসলিম বলে গণ্য হবেন। কওলুন ওয়া ফি'লুন ওয়া আমালুন ওয়া আকীদাতুন, শুধুমাত্র মুখে আপনি মুসলিম বললে আপনি মুসলিম হবেন না, মুখে আপনি মুমিন বললেই মুমিন হবেন না। কওলুন ওয়া আমালুন ওয়া আকীদাতুন, আমল করা লাগবে, বিশ্বাসে পরিণত করা লাগবে। তিনের সমন্বয় যখন হবে, যিনি আপনাকে মুমিন বানায়া কবুল করবেন তিনি কে? আজকে আমাদের দেশে সব আছে, মসজিদ অনেক, মাদ্রাসা অনেক, আলেম ওলামা অনেক, কিন্তু আমরা ইমানদার যাদেরকে দাবি করি, যারা মনে করি আমরা প্রত্যেকেই খাঁটি এক একজন মুমিন। কওলুন, আমরা মুখে অনেকেই বলি আমি ইমানদার, আমালুন আমরা মুমিন হতে পারি নাই, আর বিশ্বাসে আমি এমন হয়েছি মা দুর্গা আসলে পরে আমার ভাগ্য পরিবর্তন হবে, অন্ধকার দূর হবে, এমন চিন্তা যদি আল্লাহর কোন গোলামের মনে থাকে, ওই গোলাম যদি নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, সব হতে পারবে। আল্লাহর কসম মুমিন ওই লোকটা হতে পারে না। এই কথা বলার পরে আপনাদের কি একটু কষ্ট লাগতেছে? কেন আজকে সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে? কেন আজকে মুসলমান সারা দুনিয়ার ভিতরে মাজলুম? যেই কাবার দিকে তাকালে ইবাদত হয়, আন-নাযরু ইলাল কাবা ইবাদত, যেই কাবার দিকে তাকায় থাকলে ইবাদত হয়, সেই কাবার দিকে তাকায় থেকে থেকে আল্লাহর গোলামেরা দোয়া করতেছে, কাবার ইমাম দোয়া করছে, সারা দুনিয়ার মুসলমান দোয়া করছে, তারপরেও মুসলমান মার খাচ্ছে। এর মানে হলো মুসলমানের দোয়াগুলো মালিকের কাছে কবুল হচ্ছে না, ঠিক কিনা বলে? দোয়া কবুল হচ্ছে না ভাই। দোয়া কেন কবুল হচ্ছে না আল্লাহর আদালতে? অপরাধী আমি নিজে, অপরাধী আপনি নিজে। 10 কারণে দোয়া কবুল হয় না। সবাই বলেন কয় কারণ? 10 কারণে দোয়া কবুল হয় না। 10 কারণের প্রথম কারণ একটা একটা করে আজকে আমরা একটু লিখে নিব, অন্তরে মুখস্থ করে নিব। সবাই কথাগুলা বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন। ওয়াজ যেন শুধু মাদ্রাসার ঈদগার এই ময়দানে যেন সীমাবদ্ধ না থাকে। ঈদগাহ তো ঈদগাহ না ভাই, এখানে যেন থেকে না যায়, কথাগুলো যেন সবার দিলে দিলে বাড়ি চলে যায়। 1 নাম্বার যেই কারণে দোয়া কবুল হয় না, আনতারিফুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু। প্রত্যেকে আমরা আল্লাহকে চিনি, অসুস্থ হয়ে গেলে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে যে মালিককে প্রতিনিয়ত ডাকি তিনি কে? অসুস্থ হয়ে গেলে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে মালিককে মানুষ ডাকে, আল্লাহ আমারে ভালো করে দেন, আল্লাহ আমারে সুস্থ করে দেন। অভাবে পড়ে গেলে মালিককে ডাকে, সমুদ্রের ঘনঘটার ভিতরে পড়ে গেলে মালিককে ডাকে। ওয়া ইযা গাশিয়াহুম
موج كالذلل دعوا الله مخلصين له الدين সমুদ্রের ঘনাঘটার ভিতরে পড়ে গেলে, অন্ধকারের ভিতরে পড়ে গেলে, করোনার মতো ভয়াবহ ভাইরাস চলে আসলে অন্য কারো কথা মনে পড়ে না। সেই মুহূর্তে একমাত্র শুধুমাত্র যার কথা মনে পড়ে তিনি কে? তার মানে বোঝা যায় পৃথিবীর যত ধর্মাবলম্বী যত লোক আছে সবাই ঠিকই চিনে যখন করোনা আসে 100% যারা শুনবে তাদের মধ্যে একজন উঠছে, আসবেন না একবারে শেষ, উনি মনে হয় আর আসবেন। একজন উঠছে, আপনারা কে কে আর উঠবেন? উঠবেন না তো ইনশাআল্লাহ? কয় নম্বরে আছেন? 1 নম্বর। কয় নম্বর? দোয়া কবুল না হওয়ার 1 নম্বর কারণ হলো আল্লাহকে চিনি ঠিক কিন্তু আল্লাহর হক আদায় করি না। আল্লাহকে জানি ঠিক, মালিকের হক আদায় করি না। আল্লাহ পাক করোনা থেকে হেফাজত করেছে, করোনা আমার আপনার কাছ থেকে উঠিয়ে নিয়েছে। তার মানে এই নয় কোনদিন আযাব আসবে না, আযাব আবার রেডি হয়ে আছে। সারা দুনিয়ার মাজলুম মুসলমানদের দিকে তাকায় দেখেন, ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকায় দেখেন, ইহুদিরা আমার মুসলমানের রক্ত নিয়ে ঠাট্টা করছে। গতকালকে ভিডিও দেখলাম, ট্রল করেছে তারা। মুসলমান ছোট্ট ছোট্ট বাচ্চা শরীর দিয়ে রক্ত ঝরছে, রং এঁকে তারা অভিনয় করছে মুসলমানের মতো করে। আমার হিজাবকে অপমান করছে। হসপিটালে তারা হামলা চালিয়েছে, শিশু বাচ্চাগুলোকে তারা হত্যা করেছে, নারীদের উপর আক্রমণ চালিয়েছে। ইতিহাসের এই নিকৃষ্ট আক্রমণের পরেও সারা পৃথিবীর জাতিসংঘ কোনো কথা বলে নাই, পৃথিবীর মোড়লেরা কোনো কথা বলে নাই। এই পৃথিবীর বড় বড় দেশগুলো তাদের পক্ষ নিয়েছে। আপনি বিশ্বাস করেন সবাই এক হয়ে যাওয়ার পরেও বাইতুল মুকাদ্দাসকে অবশ্যই যিনি বিজয় দান করে দিবেন তিনি কে? একটু আল্লাহরে চিনেন, একটু আল্লাহরে চিনেন। এই মুসিবতের সময় আমি যদি প্রশ্ন করি, নিজেকে মুসলিম দাবি করি, মুমিন দাবি করি, কাউলান মুখে মুখে বলি আমি একজন মুমিন, আমি একজন মুসলিম, সপ্তাহে একদিন জুমাবারে নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমালুন আমলে কোনো পরিবর্তন নাই, আকীদাতুন বিশ্বাসে মুসলমানিত্ব খুঁজে পাওয়া যায় না। এইরকম মুসলমান ফজর, জোহর, আসর, মাগরিব, এশা সহ আজকে 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই। এরকম মুসলমানের সংখ্যা কম না বেশি? মাইর খাই কেন? মাইর খাই এজন্য। 1 নাম্বার এই আচরণ আমাদের ভিতরে আছে না নাই? এবার আসুন 2 নম্বরে আমার ভাইরা, ওয়া আনতুম তাকরাউনাল কুরআন ওয়া লাম তা'মালু বিহি। এই কোরআন পড়ো ঠিক, এই কোরআন দিয়ে জীবন গড়ো না, কোরআন অনুযায়ী আমল করো না। এই কোরআন আমার সামনে, কোরআনের রাজ কায়েম হবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এটা অধিকাংশ মুসলমানের সন্তানই চায় না। দেখেন ঠিক 10-15 জনে কইছে কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, এটা অধিকাংশ মুসলমান আমরা চাই না। এখন ঠিক কইছে 3 জনে কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, অধিকাংশ মুসলমান এটা চায় না। কারণ মুসলমানের ভিতরে ঢুকে গেছে চুরি, মুসলমানের ভিতরে ঢুকে গেছে ডাকাতি, মুসলমানের ভিতরে ঢুকে গেছে অন্যায় ভাবে মামলা হামলা দিয়ে আরেকজনকে জেলে পুরে রাখা। ঠিক কি না বলে? এজন্য আপনি তো কোরআনের পক্ষে আসবেন না, এটি স্বাভাবিক। কোরআনের পক্ষে যতদিন না চলবেন পৃথিবীর অবস্থার পরিবর্তন হবে না। এই ফর্মুলা দিয়েছেন কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন। 8টা ফর্মুলা দিয়েছেন 2টা আয়াতের ভিতরে। কয়টা? 10 কারণে দোয়া কবুল হয় না। 8টা ফর্মুলা বাস্তবায়ন করলে জমিনের ভিতরে কোরআনের আইন চালু হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি শুনতে রাজি আছেন?
আমি এই একটা কারণেই আপনাদের সাথে চাপাচাপি করি যে ভাই বেশি রাত করে আমার ওয়াজ দিয়ে না। আপনারা শুনতে রাজি? যারা শুনতে রাজি আছেন মুখস্থ করে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআনুল কারীমের সূরা মায়দার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। নবী আপনার উপর আদেশ হলো মানুষের মধ্যে বিচার করা লাগবে। কনস্টিটিউশন হবে কোরআন, এই কোরআন দিয়ে বিচার হবে। মন গড়া লিখিত কোনো কিতাব দিয়ে বিচার হবে না। মানুষের মুক্তির জন্য কোরআন দিয়ে বিচার হওয়া লাগবে। কথাটা কার? এখানে আলেম যারা আছেন, মাদ্রাসায় পড়ছেন, মাদ্রাসায় পড়েন, কোরআন অধ্যয়ন করেন, এরকম আলেম যারা আছেন একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, কোনো লজ্জার কিছু নেই, হাত তুলেন। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এবার হাতগুলো নামান। আমি একটু সাক্ষী নিয়ে নিলাম। অনেকে বলতে পারেন যে হুজুর হুজুরের মতো করে আয়াত বলছে, অর্থ বলছে। আসলে কি আল্লাহ কোরআন এটা বলছে? ওয়া নিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। এক নম্বরে আল্লাহ বললেন নবী কোরআন দিয়ে বিচার করা লাগবে। বিচার করতে হবে কি দিয়ে? কিন্তু আমাদের দেশের চোর, ডাকাত, লুটেরা, জালেম তারা মনে করে কোরআন আসলে হাত হাতের জায়গায় থাকবে না। ঠিক কিনা বলে? যে লোকটা সন্ত্রাসী নির্বিচারে মানুষ হত্যা করে সে বোঝে কোরআনের আইন আসলে তার গলা গলার জায়গায় থাকবে না। ঠিক কিনা বলে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম। নবী খবরদার, মন গড়া বিচার করা যাবে না। পক্ষপাতিত্ব করে দুর্বলকে ফাঁসায় দিয়ে, নির্দোষকে ফাঁসায় দিয়ে, অন্য কোন ব্যক্তির অপরাধ আরেকজনের কাঁধে চাপায় দিয়ে মন গড়া কোনো বিচার করা মুসলমানের কাজ হতে পারে না। ঠিক কিনা বলে? এই কথাটাও কার? আল্লাহর কথা। শুধু আমি আয়াতের অনুবাদ বলতেছি, তেমন ব্যাখ্যায় যাচ্ছি না। অনুবাদটাই কি ধারালো দেখেন। এরপরে 3 নাম্বার আল্লাহ বলেন, ওয়াহযারুহুম আন ইফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে। কাফেরদের কোন ফতোয়া যেন তারা ঢুকায় দিতে না পারে, কাফেরদের কোন বিশ্বাস যেন ঢুকায় দিতে না পারে, ডারউইনের তথ্য যেন ঢুকায় দিতে না পারে, লেনিনের তথ্য যেন ঢুকায় দিতে না পারে, ধর্ম যার যার, উৎসব সবার, এইরকম কুফরি কোন মতবাদ যেন তারা ঢুকায় দিতে না পারে। ঠিক কিনা বলে? এই ফতোয়া কার? আল্লাহর ফতোয়া। আল্লাহ বলছেন, ওয়াহযারহুম, নবী তুমি সতর্ক থাকো তাদের ব্যাপারে যারা ফতোয়া ঢুকায় দিতে চায়, যারা বলে একদিন তোমার রবকে মানবো, আরেকদিন তুমি আমাদেরটা মানো। এরকম কোন সুযোগ মুসলমানদের জন্য নাই। ঠিক কিনা বলে? একবারে সাদা সিধা অনুবাদ। 3 নাম্বার শেষ। এবার কয় নাম্বার ভাই? 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবা'দি যুনুবিহিম। নবী আপনি জেনে রাখেন, যদি তারপরেও তারা মাথা ঘুরায় নেয়, কোরআনের বিরুদ্ধে দাঁড়ায়, কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে যায়, কোরআনকে নিষিদ্ধ করার কোন সিদ্ধান্ত নেই, কোরআনুল কারীমের একটা আয়াতের বিরুদ্ধে যদি তারা দাঁড়ায় যায়, আপনি জেনে রাখেন আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু শাস্তি দিয়ে তাদেরকে ধরব। কিছু কিছু শাস্তি মানে হলো, কখনো করোনার মতো ভাইরাস আসবে, করোনা শেষ হতে না হতে জম্বি ভাইরাস নামে
জম্বি কি? সবাই বলেন তো কি? জম্বি ভাইরাস। পিছনে যুবক বসছে 1 2 3 4 5 6 একত্রে 6 জন যুবকরা। জম্বি ভাইরাস আসতেছে। কত দেখি তোমরা কি ভাইরাস? বাদাম খাইতেছ। এরা কই কিরে হুজুরে এত দূরের থেকে দেখলো কেমন? জম্বি ভাইরাস আসতেছে পৃথিবীতে। এত সোজা মনে করেন না। করোনা যখন আসছে, মসজিদের ভিতরে 5 জন মুসল্লি, আমার মসজিদে আমি 10 জন মুসল্লি নিয়ে নামাজ পড়ছি। আমি যখন বাইরে বের হইছি, আমি দেখতেছি মানুষ হাওমাও করে কাঁদতেছে আর বলতেছে, হুজুর মনে হয় কিয়ামত চলে এসেছে। 10 জনের বেশি মুসল্লি নিতে দেয় নাই, নিষেধ করা হয়েছে, নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আমি প্রায় মনে করেছি আজও মনে হয় মুসল্লিরা মুসাফা করবে, কেউ কারো সঙ্গে মুসাফা করে না। ঘরে ঢুকার পরে প্রাণের স্ত্রী বলেছে জামা কাপড়গুলো খুলে রেখে দেন, আগে ধোয়ার জায়গার মধ্যে রেখে দিয়েছি, হাতের মধ্যে স্যানিটাইজার ব্যবহার করেছি। কত কি ব্যবহার করার পরে মানুষ চেয়েছে একটু সুস্থ থাকতে। জম্বি ভাইরাস আরো মারাত্মক হবে। সামান্য ছত্রাকের ভিতরে পর্যন্ত আক্রমণ করতে পারবে, কীট পতঙ্গের ভিতরে আক্রমণ করতে পারবে। 50,000 বছর বরফের নিচে ঘুমায়ছিল, বরফ গলতেছে আর গলতেছে, পৃথিবীর দিকে আযাব আসতেছে। এই জম্বি ভাইরাস যদি আসে, মানুষ টেরও পাবে না। পিঁপড়াকে জম্বি ভাইরাস আক্রান্ত করে ফেলবে। সেই পিঁপড়া যখন আপনার শরীরে আসবে, আপনিও আক্রান্ত হয়ে যাবেন। এইভাবে পৃথিবীর ভিতরে নানা রকমের আযাব আসবে। ফাইন তাওয়াল্লাউ, আযাব আসার কারণ হলো আল্লাহর জমিনে দ্বীন কায়েমের ক্ষেত্রে মানুষ যখন মাথা ঘুরায় নিবে, ঘাড় ঘুরায় নিবে, আল্লাহ আযাব দিবে। যিনি পাকড়াও করবেন, যিনি ধরবেন তিনি কে? এটা আমার 4 নাম্বার কথা কোরআনুল কারীম থেকে। এবার কয় নাম্বার কথা ভাই? দোয়া কবুল হয় না কয় কারণে? 10 কারণের কয় কারণে ছিলাম আমরা? 2 নম্বরে ছিলাম। 2 নাম্বার কোরআন পড়ি ঠিক, কিন্তু কোরআন অনুযায়ী রাষ্ট্র চলুক এটা আমরা চাই না। ঠিক না ভাই? এই কথাটির ব্যাখ্যা করছিলাম কোরআনুল কারীমের 2টা আয়াত দিয়ে। আছেন তো ইনশাআল্লাহ? 5ম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। অধিকাংশ লোক হলো ফাসিক, যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে, কোরআনের বিরোধিতা করবে। এই কোরআনুল কারীম প্রতিষ্ঠিত হোক, যারা চাবে না, প্রকাশ্যে যারা গুনাহ করবে, এরা হবে ফাসিক। আল্লাহ পাক ফাসিক একজনকে বলেন নাই, ওয়া ইন্না বলেছেন, ওয়া ইন্না কাসীরা অধিকাংশ লোক বলেছেন। 1 নাম্বার ইন্না দিয়ে তাকিদ দিলেন, কাসীর বলে আরেকটা তাকিদ দিলেন, লাফাসিকুন বলে লামের ভিতরে আরেকটা তাকিদ দিলেন। আল্লাহ বুঝায় দিলেন ফাসিক একজন আর দুজন হবে না, লাইনে লাইনে কাতারে কাতারে হাজারো মানুষ নিজেদেরকে ফাসিক বানায় ফেলবে। ঠিক কিনা বলেন? কিসের মধ্যে আছেন একটু হিসাব মিলান। আল্লাহ কয় অধিকাংশ মানুষ ফাসিক। আপনি মনে করেন আপনার চাইতে বড় মুমিন কে আছে? 70-72 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন। আপনি মনে করেন আপনি তাহাজ্জুদ গুজার। আল্লাহ বলে অধিকাংশ মানুষ ফাসিক। প্রকাশ্যে পাপাচারের মধ্যে অধিকাংশ মানুষ নিজেদেরকে নিমজ্জিত করে রেখেছে, ডুবায় রেখেছে। কথা কার? এবার কয় নাম্বার? অনেকের মন খারাপ হয়ে গেছে। হায় রে, হুজুরের ওয়াজ শুনতে আসলাম, হুজুর আজকে এরকম আয়াত একটা নিছে, আমরা অধিকাংশ মানুষ ফাসিক, তাহলে বইসা ওয়াজ শুই না লাভ কি? আরে ভাই, একটু ঈমান আনার জন্যই তো আজকে আমরা চেষ্টা করতেছি। ঠিক না ভাই?
কিয়ামতের আগে সকাল বেলায় মানুষ মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় মানুষটা কাফির হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, মুনাফিক হয়ে যাবে। আজ তাকায় দেখেন এমন সময় চলে এসেছে, ফজরের নামাজ পড়েছি ঠিক, আবার আপনি মূর্তির সামনে গিয়ে পূজার মধ্যে গিয়ে নিজেকে আপনি মূর্তির সামনে সঁপে দিলেন। আপনি বললেন এই আনন্দ, এই উল্লাস, এই উপভোগ আমাদের সবার। নামাজ পড়লেন, আল্লাহর জন্য মাথা নত করলেন মূর্তির সামনে। এই যে আপনার ভিতরে দ্বৈত আচরণ, আপনি একদিকে নিজেকে মুমিন বোঝালেন, আবার আপনি মূর্তির সামনে গেলেন, আপনি ফাসিক। নানাভাবে মানুষ ঈমান বিক্রি করে মুশরিক হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? এই 5 পর্যন্ত যাওয়ার পরে 6 নাম্বার আমার আল্লাহর কথা, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী এত কিছুর পরেও কি মানুষ জাহিলিয়াতের বিচারের দিকে চলে যাবে? জাহিলিয়াতের বিচার মানে কি? মিথ্যা সাক্ষী গ্রহণ করে যে বিচার হয়, মাজলুমকে ঠকায় দেওয়া হয়, নিরপরাধ মানুষকে অপরাধী সাজানো হয়। যেই লোকটা ঘরের মধ্যে ছিল না, যেই লোকটা বাড়িতে ছিল না, অজ্ঞাত নামে তার নামে মামলা করা হয়। এই বিচারের নাম হচ্ছে জাহিলিয়াতের বিচার। আরো আস্তে কোন, আরো আস্তে। এই বিচার হলো জাহিলিয়াতের বিচার। কোরআন বলছে, নবী মানুষ কি এরপরও জাহিলিয়াতের বিচারের দিকে যাবে? এখন আমরা যাই না। আরে কথা কয় না, যাইনি, যাই। কেমন মুসলমান কোন? 6 নাম্বার পর্যন্ত যা কইলাম চিন্তা করে একটু হিসাব করে মিলায় দেখেন আমরা কই আর কোরআন কোথায় থাকতে বলছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বরে বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহর হুকুমের চাইতে সুন্দর কোনো হুকুম হতে পারে না, আল্লাহর হুকুমের চাইতে সেরা কোনো হুকুম হতে পারে না। ও মুসলমান, যতদিন পর্যন্ত আল্লাহর হুকুম প্রতিষ্ঠার কাজে না আসবেন, পাক্কা মুমিন নিজেকে মনে করবেন আপনি সত্যিকারের মুমিন হতে পারেন নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর হুকুমের দিকে আসেন। এবার 8 নাম্বার। কয় নাম্বারের 8 নাম্বার খেলাছে? এই তো মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এই আমার মনটা ভরে গেছে। মনোযোগটা থাকতে হবে এরকম একের। কয় নাম্বারের কয় নাম্বার? কয় নাম্বারের কয় নাম্বার? এবার যদি ধরি 2-1 বলতে পারবেন? মাশাআল্লাহ, একজন ইনশাআল্লাহ কইছে। হামাসের পক্ষে স্লোগানদাতা ব্যক্তি, আমার মনে থাকবে আলহামদুলিল্লাহ। চিন্তা, আপনার বাড়ি কিশোরগঞ্জ? হ্যাঁ মাশাআল্লাহ, কিন্তু আপনি যে কইলেন দোয়া চাই, এটা কিশোরগঞ্জের লোকেরা কথাটা বলার সাথে সাথে কয় দোয়া চাই। এটা কিন্তু দামি কথা, এটা অনেক দামি কথা। এই যে কইছে দোয়া চাই, আপনাদের একজনেরও নজর তার দিকে যখন যাবে, এটা একটা দোয়া হিসেবে আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা দোয়া চাইতে রাজি আছি তো ভাই? কয়ের কয় নাম্বার? মাশাআল্লাহ, একটু পড়াটা নেই, সময় যুদ্ধ যায় যাক। হ্যাঁ চলবে? চিন্তা করেন ভাই, রাসূল যেদিন হিজরত করছেন, কসম আল্লাহর 1000 লোক নিয়ে যেতে পারেন। আর আপনারা এই যে লোকগুলো এখানে বসছেন, টাকা দিয়ে একটা লোকেরও আনা হয়নি। নিজের পকেটের টাকা দিয়ে আপনারা আসছেন, মাদ্রাসাকে ভালোবেসে টাকা দিয়ে গেলেন, ঈদগাহকে ভালোবেসে টাকা দিলেন, মসজিদকে ভালোবেসে টাকা দিলেন। আমার দেশ বাংলাদেশ এমন একটা দেশ, অনেক রক্ত ঝরেছে এই দেশে। শুধু যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য হিম্মত নিয়ে মনগুলো পরিবর্তন করতে পারি,
সব যদি একে একাকার হয়ে এক কাতারে দাঁড়ায় নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে পারি, বাতিল পালাবে, জীবনে কোনোদিন আল্লাহর গোলামদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। ঠিক কিনা বলেন? এই যে আমরা এখানে বসে দিল থেকে ইসলাম নিয়ে চিন্তা করতেছি, কথাগুলো শুনে আপনারা শুনতে চাচ্ছেন, এই কথাগুলো যদি দিল থেকে শুনে একটু নিজেদের মন পরিবর্তন করি, অবশ্যই আমাদের দেশে বিজয় হবে ইসলামের। ঠিক কিনা বলেন? কত নাম্বার চলে? 2-8 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিকাওমি ইউকিনুন। সবাই কিন্তু আসবে না। আল্লাহ বলেন প্রবল বিশ্বাসী হবে যারা, জান্নাতের জন্য যারা কাঁদবে, জাহান্নাম থেকে যারা বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করবে, তারাই কোরআনের পথ ধরবে, জমিনে দিন কায়েমের জন্য মার খাবে, কষ্ট করবে, জেল জুলুম নির্যাতন নিপীড়ন সহ্য করবে। এই পথ ধরে যিনি বিজয় দান করবেন তিনি কে? তাহলে কোরআন পড়বেন, কোরআন অনুযায়ী রাষ্ট্র গড়ার সিদ্ধান্ত নেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? যুবকরা তোমরা কি আসো না গেছো? এই 8টা একটু শুনি। 1 নাম্বার কি? সবাই চিন্তা করছে, নাউজুবিল্লাহি মিন যালিক। মাশাআল্লাহ, একেবারে একের শ্রোতা, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। একের পরে 2, এই তো মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। ও আমার আজকে কইছে হুজুর কিয়ামতের বিষয় নিয়ে একটু ওয়াজ করে। আপনি কি মনে করছেন যুবকরা সব ঘুমায় আছে? সব যুবকেরা এখন মনের ভিতরে একটা অশান্তি ফিল করে। তারা দেখতেছে সারা দুনিয়ার কি অবস্থা, এটা পরিবর্তন সবাই চায়। কোরআনের পক্ষের এই পরিবর্তন আল্লাহ তাআলা যেন বিজয় হিসেবে দান করে দেন। পড়েন আমিন। এবার 2 নাম্বারের ব্যাখ্যা করছি কয়টা? 8টা। 8টার 1 নাম্বার বলেন তো কি? নবী বিচার করা লাগবে কি দিয়ে? 2 নাম্বার মন গড়া বিচার করা যাবে। 3 নাম্বার কাফেরদের কোন ফতোয়া মুসলমানদের ভিতরে প্রবেশ করায় দিলে এটার বিরুদ্ধে প্রতিবাদ করে বাঁচতে হবে। ঠিক কিনা বলেন? 4 নাম্বার এরপরেও যারা গার ঘুরায় নিয়ে যাবে, গারতারামি করবে, গুন্ডামি করবে, রংবাজি করবে, মাস্তানি করবে, হুজুর থামেন, এরকম আছে না? আল্লাহকে ফাইন তাওয়াল্লাহ, যিনি গার ঘুরায় আমি আল্লাহ ধরবো তাদেরকে অচিরেই। কিছু কিছু বিবাদি যুনুবিহিম, সব অপরাধের জন্য না, মাঝে মাঝে এসে যখন হুজুর থামেন এরকম কইয়া বাড়ি যাওয়ার পরে দেহে ঠ্যাং নাই। কেমনে নাই? কিছুদিন পরে ঠ্যাঙে হালকা হালকা ব্যথা, ডাক্তার দেখাইতে গেছে, কয় ডান পাটা কেটে ফেলে দিতে হবে। কিছুদিন পরে কয় বাম পা কেটে ফেলে দিতে হবে। কিছুদিন পরে কয় হাত কেটে ফেলে দিতে হবে। কিছুদিন পরে কয় আরেক হাত, সেটাও কেটে ফেলে দিতে হবে। বিবাদি যুনুবিহিম, যারা কোরআনের বিরুদ্ধে গার ঘুরাবে আল্লাহ তাদেরকে ছেড়ে দিবে না। ঠিক কিনা বলেন? এরপরে 5 নাম্বার অধিকাংশ লোক হবে ফাসিক। 6 নাম্বার কি? নবী তারা কি জাহিলিয়াতের বিচারের দিকে চলে যাবে? 7 নাম্বার আল্লাহর হুকুমের চাইতে অতি উত্তম আর সুন্দর কোন হুকুম হতে পারে না। 8 নাম্বার শুধুমাত্র কেবলমাত্র যারা বিশ্বাসী তারাই কোরআনের কাছে আসবে। এই কথাগুলো কি আমার? এই কথাগুলো কার? এবারে 8টা কে শোনাইবেন? শোনাতে দেখি। 1 নাম্বার, হ্যাঁ মাশাআল্লাহ, একটু একটু কইলি তো মুখস্থ হয়ে যায়। কোন 1 নাম্বার? বিচার করা লাগবে কি দিয়া? 2 নাম্বার, এই তো মাশাআল্লাহ মাওলানারা কোন কইলি হয়ে যাবে। 2 নাম্বার কি? মন গড়া বিচার চলবে না। 3 নাম্বার, হ্যাঁ ফতোয়া মেনে নেওয়া যাবে না। কাকে হুজুরকে ফতোয়া? কাফেরদের ফতোয়া মেনে নেওয়া যাবে
হ্যাঁ, এরা যখন কোনো ফতোয়া আইন করবো যে নেন ডারউইনের মতবাদ পড়াইতে হবে, আমরা তখন বলবো তোমাদের ডারউইনের মতবাদ আস্থা করে নিক্ষেপ করা হবে, মুসলমান এটা পড়বে না। ঠিক কিনা বলে? 4 নাম্বার, 4 নাম্বার, যারা এরপরেও মাথা ঘুরাবে উচিরই তাদেরকে শাস্তি দিয়ে ধরবেন কে? এবার কয় নাম্বার? 5 নাম্বার কি? ফাসিক। 6 নাম্বার কি? নবী এত কিছুর পরেও তারা কি জাহিলিয়াতের বিচার মানবে? মানে অধিকাংশ মানুষই দেখা যাবে জাহিলিয়াতের বিচারের পক্ষে হাঁটবে। ঠিক কিনা বলেন? 6 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 7। বলেন 7 নাম্বারটা কি? আল্লাহর হুকুমের চাইতে উত্তম আর কোন হুকুম হতে পারে না। এবার কয় নাম্বার? 8 নাম্বার কি? প্রবল বিশ্বাসী যারা তারাই কেবল কোরআনের দিকে আসবে। লিল্লাহে তাকবীর। এবার আর ওয়াজ যদি আপনারা নাও শুনেন আমার আর মনে কোনো কষ্ট নেই, কারণ আমি 8টা বিষয় আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করছি, মোটামুটি মুখস্থ তো হইছে। এবার আসুন, দোয়া কেন কবুল হয় না? সারা পৃথিবীতে আমার মুসলমান মার খেয়ে শেষ হয়ে যায়, দোয়াগুলো কেন কবুল হয় না? 1 নাম্বার কারণ বলেছি, মালিককে আমরা চিনি না, মালিককে আমরা জানি না। মালিককে ঠিকই চিনিস, ঠিকই জানি, মালিকের হক আদায় করি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, হালাল খাই না, চাকরির সময় ঘুষ দিয়ে চাকরি নেই, লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নেওয়া লাগে। রাঘব বল যারা বসে আছে টাকা ছাড়া কেউ কথা বলে না, তার মানে এই লোকগুলা মালিককে চিনে না। ঠিক কিনা বলে? 2 নম্বরে বলেছিলাম কোরআন পড়ি কিন্তু কোরআন অনুযায়ী জীবন গড়ি না। 3 নম্বরে ওয়ান্তুম তুহিব্বুনা নাবিয়াকুম ওয়া তারাকতুম সুন্নাতাহু, নবীজিকে আমরা মুহাব্বত করি। ফ্রান্সে যখন আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছিল, সবচেয়ে বড় মিছিলটা যেই দেশে হয়েছিল, দেশটার নাম কি? সবচেয়ে বড় মিছিল আমার দেশে হয়েছে। মানুষ হয়তো নামাজ পড়ে না, নবীজির প্রতি মহব্বত আছে, নামাজ পড়ে নাই, কিন্তু নবীজির নামে কেউ কিছু বললে বুকটা খুলে দিয়া বলবে, একটা না 1000টা গুলি চালাও, তারপর আমার নবীর ব্যাপারে কোনো কথা আমি মুসলমান সহ্য করব না। ঠিক কিনা বলে? নবীর জন্য ঠিকই মহব্বত আছে দিলের ভিতরে। আজকের 3 নাম্বার আমি বলছি দোয়া কেন কবুল হয় না? ওয়া আনতুম তুহিব্বুনা নাবিয়াকুম ওয়া তারাকতুম সুন্নাতাহু, নবীকে মহব্বত করো ঠিক, আল্লাহর নবীর সুন্নাতগুলো তোমরা মানো না। আজকে তাকায় দেখেন আমার মুসলমান ভাইটা যখন ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করছে, বুনিয়ানুম মারসুস কাজাসাদিন ওয়াহিদ, একটা দেহের মতো একটা প্রাণের মতো ছিলাম আমরা। শরীরের ভিতরে জ্বর যখন আসে, মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত খবর হয়ে যায়, গোটা দেহটা গরম হয়ে যায়, সারা অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা অনুভব হয়, গরম অনুভূত হয়। আমার মুসলমান ফিলিস্তিনে যখন কাঁদে, সিরিয়ায় যখন মার খায়, সারা পৃথিবীর মুসলমান সবার হৃদয়ে টান লাগার কথা। আজকে এমন মুসলমান হয়েছে, ইহুদিদের চালের ভিতরে মুসলমান পড়ে গিয়েছে। প্রতিনিয়ত অঙ্ক অঙ্কে, অক্ষরে অক্ষরে, পাই টু পাই ইহুদিদের অনুসরণ করে যাচ্ছে মুসলমান। আমরা কথায় কাজে ইহুদিদের অনুসরণ করি, আদাতে স্বভাবে ইহুদিদের অনুসরণ করি, নবীজিকে মহব্বত করি, শুধুমাত্র মুখে মুখে বলি, অনুসরণ অনুকরণে ইহুদিদেরকে মানি। ঠিক তো কয় না? এবার একটা একটা করে আজকে টাঙ্গাইলে কি জানি জায়গাটার নাম, জুলকাইন নাকি? জুলকাই, আচ্ছা জুলকাইন, এই তো উনি ঠিক কইছে। জুনকাইল এলাকায় একটু চিন্তা করে দেখেন, এটা টাঙ্গাইল থেকে কয় কিলোমিটার দূরে?
35 কিলো। ঢাকা থেকে কত দূরে? এবার চিন্তা করেন ইসরায়েল থেকে কত দূরে। এখন ইহুদি আছে বসতি গেড়ে শুধুমাত্র ইসরায়েল, আর অলদের বিভিন্ন জায়গায় ভিক্ষুকের মতো মিসকিনের মতো তারা গিয়ে ওই জায়গাগুলোয় ব্যবসা বাণিজ্য করে আধিপত্য বিস্তার করতেছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। ব্যাংক অফ দ্য ব্যাংক, সারা পৃথিবীর ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করতেছে ইহুদিরা। ডায়মন্ডের খনি সব তারা নিয়ন্ত্রণ করছে, গোল্ড তারা নিয়ন্ত্রণ করছে, রথ, চাইল্ড, ফ্যামিলি। সবাই একটু বলেন তো আওয়াজ করে, কি একটা পরিবার গোটা পৃথিবীর ব্যাংক অফ দ্য ব্যাংকস, সারা পৃথিবীর ব্যাংকিং ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। এদের ব্যাপারে ইউটিউবে দিলে ইউটিউব শেষ, এত ভয়াবহ। চিন্তা করেন মুসলমান এত কিছু জানার পরে আমরা মুসলমান চুল কাটি, যুবকেরা চুল কাটি, ডান দিকে চুল নাই, বাঁ দিকে চুল নাই, পিছনের দিকে চুল নাই, সামনের দিকে লম্বা লম্বা চুল আছে না? না, এই স্টাইল কি মুসলমানের? কার? আরে কথা কয় না। এই স্টাইলের নাম কাজা। এখন যুবক পোলাপান একটা একটা চুল ধরে টান দিচ্ছে, রথ করে লইয়া কি করবো কয়ে বেটা তুই এমনি চুল কাজ একটা একটা চুল ধরে টানিস না বাবা, পরে এনে গন্ডগোল লেগে যাবে। এই যে চুলগুলা কাটেন, ডানে নাই, বায়ে নাই, পিছনে নাই, হায় 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 রে। শিক্ষকরা এখন পারে না অতিষ্ঠ হয়ে মানববন্ধন করতে যে আল্লাহ এই ধরনের ছাত্র থেকে আমরা মুক্তি চাই। চুলের যে বাহারি ডিজাইন, বুড়োর মধ্যে 3-4টা কাটা। সেদিন আমার কাছে একজন আসছে, এসে বলতেছে হুজুর আপনার খুব বড় একজন ফ্যান, আমি একটা ছবি উঠাবো আপনার সাথে। আমি কি তোর বুড়োর মধ্যে 3 কাটা কিনলে গেল, অ্যাক্সিডেন্ট করছো নাকি? না হুজুর অ্যাক্সিডেন্ট করিনি। অ্যাক্সিডেন্ট ছাড়া এরকম 3টা কাটা কেমন হইলো? হুজুর সেলুনে গিয়ে কইছি কাটতে, এরা কাটছে। কি কারণ? হুজুর আমি একজন বাইকার। আমি কইলাম যে বাইকার হইলেই বুড়োর মধ্যে 3 কাটা দিতে হবে? এই যে 3টা কাটা দিয়েছেন, 4টা দেয় না কিন্তু। এই 3টা কেন? এটা ইহুদিদের তৃত্ববাদ। জোরে কোন চিল্লা নাউজুবিল্লাহ। এই জন্য দেখবেন নেইমার খেলার পরে কয় আঙ্গুল দেয়? আপনার জন সিনা খেলার পরে কি 3 আঙ্গুল কেন? 4 আঙ্গুল দিতে না? 4 আঙ্গুল দেন, আগে দিত 2 আঙ্গুল, তো 2 আঙ্গুলই দিয়ে 2 আঙ্গুলও দেয় না। এই তৃত্ববাদকে তারা প্রমোট করছে ইহুদিরা। আপনার নেইমার, আপনার মেসি সব দেখবেন 3 আঙ্গুল উঁচা করে ওঠায়। মুসলমান তাদেরকে ভালোবাসে। আদতে মুসলমান ইহুদিদেরকে ভালোবাসতেছে, কালচারে ইহুদিদেরকে ভালোবাসে। ডানে চুল নাই, বায়ে চুল নাই, পিছনের দিকে চুল নাই, সামনের দিকে লম্বা লম্বা চুল নবী নিষেধ করেছেন কাজা। এই স্টাইল ইহুদিদের স্টাইল। আজ ঘরে ঘরে স্টাইল ঢুকে গেছে। মহিলাদের দিকে তাকায় দেখবেন আল মুতাফাল্লিজাত ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা, পরচুলা পরবে, আগলা চুল পরবে, চুলের ডিজাইন করবে, কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত, বড় বড় খোপা লাগাবে, এমন ড্রেস পরবে তাকালে মনে হবে কোন ড্রেসই পরে নাই। এমন পোশাক এখন টাঙ্গাইলেও আছে না? না, জায়গাটার নাম জানি কি ভুলে গেলাম আবার। এই ঝুমকাইলে ধরেন হাজার হাজার কিলোমিটার দূরে ইসরায়েল থেকে, এরপরে এই ঝুমকাইলের ভিতরে এরকম স্টাইল করা মহিলা একটাও নেই। ওয়াসিমা ওয়াল মুস্তাওসিমা, বুড়ো প্লাগ করবে, মহিলারা প্যান্ট পরবে, শার্ট পরবে। আল মুতারাজ্জিলাত আল মুতাশাব্বিহাতু বিররিজাল, প্যান্ট শার্ট পরবে। এই রকম ড্রেসগুলা পরবে, যেই ড্রেসগুলা পরলে পুরুষের মতো মনে হবে। আবার ছেলেরা মেয়েদের মতো ড্রেস পরবে। টিকটকে দেখবেন অধিকাংশ ছেলে মেয়ে সাজার চেষ্টা করে, মেয়ে ছেলে সাজার চেষ্টা করে। তার মানে হলো পুরাপুরি ইহুদিদেরকে অনুসরণ করা হচ্ছে। ঠিক নেই? 3 নাম্বারটা বোঝানোর চেষ্টা করছি। এবার কয় নাম্বারে যাবেন ভাই? আরেকটু বুঝাই 3 নাম্বারে, আর কয়েকটা মিনিট সময় নেই। 3 নাম্বার
আমার ভাইয়েরা, নবীজির সুন্নতের দিকে আসেন। আজকে যদি আমি বলি এটার নাম কি, কার কার কাছে আছে দেখি? একজনের কাছেও নাই। আহারে, একজনের কাছেও সাথে মেসক নাই। আল্লাহ রে, একটা লোকের অন্তত হাতটা উঠে দেন আল্লাহ। এই তো মাশাআল্লাহ। এটা কলম না মেসক দেই? কলম। যাক, অসুবিধা নেই, বাড়িতে আছে, অসুবিধা। যাক, আমি মনে করছি চশমা লাগানোর কারণে কি কমই দেখতেছি কিনা, না আমার চশমার মধ্যে কোনো পাওয়ার নেই। এটা এমনি লাইটের কারণে আমার অনেক মহব্বতের লোকেরা কয় যে হুজুর চশমা পরেন, এই জন্য চশমা পরি আর কি।